ড্রামার শুরুতেই জিয়া নামের একটা মেয়েকে দেখানো হয়। জিয়া প্রথমে এত মোটা ছিল না। ওকে ওর বেস্ট ফ্রেন্ড একটা ইনজেকশন দিয়ে এত মোটা বানিয়ে দিয়েছে। আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে ড্রাগ দিয়ে একজন রিচ পার্সনের সাথে নাইট স্পেন্ড করায়। এরপর জিয়া প্রেগনেন্ট হলে লিন ওর বাচ্চাকে চুরি করে নিয়ে চলে যায়। বাট লিন জানতো না যে জিয়া টুইন বেবির জন্ম দিয়েছিল। তো মেইট জিয়া আর ওর বেবিকে মরার জন্য সেখানে রেখে চলে যায়। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জিয়া বিদেশ থেকে নিজের ট্রিটমেন্ট করে ফিরে এসেছে। আর ও এখন খুব সুন্দর একটা মেয়ে হয়ে গেছে। তো জিয়া বর্তমানে এখানে কোচের কাজ করে। জিয়া হঠাৎ করে নোটিস করে যে ওর মেয়ে শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তখন চারিদিকে ওকে খুঁজতে থাকে। আর এইভাবে সে একটা হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটি জিয়াকে দেখে ভাবতে থাকে, মেয়েটাকে আমার কাছে এত চেনা চেনা কেন লাগছে। আর জিয়াও মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটার সাথে আমার মেয়ে শাওয়ানের চেহারার অনেক মিল রয়েছে। তখন চ্যানকে ওর সেক্রেটারি ফোন করে জানায়, আপনার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যান বলে, তোমরা একটা বাচ্চাকে সামলাতে পারো না। এই বলে সে চলে যায়। দেন শাওয়ান সেখানে এসে বলে, মম, তুমি কি ওই হ্যান্ডসাম আঙ্কেলটিকে দেখছিলে? জিয়া বলে, না, এমন কোনো ব্যাপার নয়। তুমি কি জানো আমি অ্যাব্রোড থেকে দেশে এসেছি শুধুমাত্র তোমার বাবাকে খোঁজার জন্য। তখন সেখানে লিন একটা বাচ্চাকে নিয়ে আসে। আসলে এটা আর কেউ নয়, বরং জিয়ারই বাচ্চা ছিল। লিন বাচ্চাটিকে অনেক বকছিল আর মারছিল। তখন সেখানে জিয়া এসে বলে, তুমি বাচ্চাটিকে কেন মারছো? লিন বলে, এটা আমার বাচ্চা, আমি তাকে শেখানোর জন্য যা ইচ্ছা তাই করব। এতে তোমার কি? জিয়া তখন দেখে এটা তো তার বেয়াদব ফ্রেন্ড লিন। জিয়া বলে, এই বাচ্চার বয়স এখনো 4 বছর হয়নি, তাই একে মারাটা অবশ্যই অপরাধ। তখন সেখানে আরো কিছু মেয়েরাও বলতে থাকে, এত ছোট বাচ্চাকে মারাটা উচিত নয়। লিন বলে, মনে হচ্ছে অন্যের বিষয়ে নাক গলানোর তোমার পুরনো অভ্যেস আছে। ঠিক আছে, তুমি এখানে আমার বাচ্চার খেয়াল রাখো, আর আমি ওয়াশরুম থেকে আসছি। জিয়া তখন বাউকে বলে, তুমি ব্যথা পাওনি তো? বাও তখন কোনো কথা না বলে নিজের পেটে হাত দেয়, কারণ ওর অনেক ক্ষুধা লেগেছিল। জিয়া শাওকে বলে, তুমি এর সাথে তোমার স্ন্যাক শেয়ার করো। তো খাওয়া শেষে বাও বলে, থ্যাংক ইউ মাম্মি। এটা শুনে জিয়া বলে, তুমি কথাও বলতে পারো? তখন আমরা চ্যানকে দেখতে পাই। আসলে ও এতক্ষণ ওদেরকে দূর থেকে দেখছিল। চ্যান ভাবতে থাকে, এই মেয়েটা কে? বাও তো তার কাছে কাউকে আসতে দেয় না, তাহলে এই মেয়েটাকে তো সে কিছুই বলছে না। তখন সেখানে লিন বাওকে নিতে আসে আর বলে, তোমার সাহস কি করে হয় যে তুমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরেছ? জিয়া তখন মনে মনে ভাবতে থাকে, এটা তো লিনের বাচ্চা, তাহলে তাকে দেখে আমার এত মায়া কেন লাগছে? তবে লিন, তুমি আমার সাথে যা করেছো এর বদলা তো আমি নিবই। আমি ওকে ওর বাচ্চা থেকে আলাদা করব, তাহলেই ও নিজের পেইন বুঝতে পারবে। তো জিয়া বলে, আজকের মতো টাটা, নেক্সট টাইম আবারও আমাদের দেখা হবে। তোরা চলে গেলে লিন ভাবতে থাকে, আসলে এই মেয়েটাকে। সে নিজের রাগকে কমানোর জন্য আবারও বাউকে মারতে থাকে। তখন চ্যান এসে বলে, তুমি ওকে কেন মারছো? লিন বলে, তুমি কি দেখোনি সে অন্য একজনের কাছে চলে গিয়েছিল? এভাবে চলতে থাকলে তো ওকে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। চ্যান বলে, তুমি এর জন্য ওর গায়ে হাত তুলবে? লিন বলে, ও তো আমার বাচ্চা, তোমার কি মনে হয় ওর উপর আমার মায়া নেই? আমি ওকে শেখানোর জন্যই তো জাস্ট একটু মেরেছিলাম। তখন চ্যান রেগে বলে, আমার বাচ্চার কেয়ার করার তোমার কোনো প্রয়োজন নেই। এই বলে সে বাউকে নিয়ে চলে যায়। তো পথে বাউ জিয়াকে দেখতে পায় আর বলে, ওই দেখো বাবা, মাম্মি যাচ্ছে। চ্যান তখন ড্রাইভারকে বলে, ওই স্কুটিটা ফলো করো। তো শাও এটা খেয়াল করে বলে, মাম্মি দেখো, ওই গাড়িটা আমাদের ফলো করছে। জিয়া বলে, নিশ্চয়ই এটা কোনো কোইন্সিডেন্ট হবে, আর এই গাড়িটাও নিশ্চয়ই এই রাস্তা দিয়েই যাচ্ছে। বাট হঠাৎ করে চ্যানের গাড়ি অনেক স্পিডে ওদের সামনে চলে আসে। জিয়া তখন শাওয়ের কেয়ার করতে থাকে আর বলে, তোমার চোট লাগেনি তো? এরপর সে গাড়ির জানালার কাছে এসে চিৎকার করে বলতে থাকে, ভেতরে কে আছো, এখনই বাইরে বেরিয়ে আসো। তো অ্যাসিস্ট্যান্ট বাইরে আসলে জিয়া বলে, তোমরা কি চোখে দেখতে পাও না? এত বড় রাস্তা থাকা সত্ত্বেও তোমরা আমাকে আর আমার মেয়েকে এখনই বিপদে ফেলতে চলেছিলে। তখন চ্যান বাইরে আসে আর জিয়াকে দেখে নিজের ওয়ান নাইট স্ট্যান্ডের কথা মনে করতে থাকে। এরপরও বলে, মিস, আপনি কি আগে মোটা ছিলেন?
এটা শুনে জিয়াওকে একটা থাপ্পড় মারে আর বলে, এখন থেকে ট্রাফিক রুলস ফলো করবে। আর আমি তোমাকে বলে দিতে চাই, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই নেক্সট টাইম কোনো মেয়েকে পটানোর জন্য এমন ফালতু ট্রিক ইউজ করবে না। এরপর লিনকে এক ব্যক্তি জিয়ার পিকচার দেখিয়ে বলে, এই মেয়েটা আজকে চ্যানের সাথে দেখা করেছিল। এতে লিন ভাবে এই মেয়েটা আসলে কে, আর সে কেনই বা চ্যানের ক্লোজ হতে চাইছে। লিন বলে, আমি ছাড়া কেউ চ্যানের ওয়াইফ হতে পারবে না। সে তখন ওই ব্যক্তিকে কিছু টাকা দিয়ে বলে, এই মেয়েটার ফোন নাম্বার আর অ্যাড্রেস আমাকে এনে দাও। তো রাতে লিন জিয়াকে ফোন করে বলে, আমার সাথে শত্রুতা করো না, তাহলে তুমি আর তোমার মেয়ে কেউই বাঁচবে না। জিয়া বলে, তুমি কে আর আমাকে কেনই বা হুমকি দিচ্ছ? লিন তখন ওদের কথার অ্যান্সার না দিয়ে ফোন কেটে দেয়। শাও তখন বলে, চলো মাম্মি দেখে নেই এই মেয়েটা আসলে কে। তো শাও তখনই হ্যাকিং করে লিনের সব ইনফরমেশন বের করে ফেলে আর বলে, এই মেয়েটার নাম লিন। সে চ্যান নামে কোনো ফেমাস প্রেসিডেন্টের রুমোর গার্লফ্রেন্ড। জিয়া ভাবে এর মানে লিন চ্যানের ওয়াইফ হওয়ার চেষ্টা করছে। আমি ওর থেকে ওই জিনিসটাই কেড়ে নিব যেটাকে ও সব থেকে বেশি পছন্দ করে। এরপর জিয়া ঘুমিয়ে পড়লে শাও ভাবতে থাকে, এর মানে লিন চ্যানের গার্লফ্রেন্ড। আমি এবার মাম্মির হয়ে বদলা নিব আর চ্যানের কোম্পানিটা শেষ করে দিব। এদিকে চ্যানকে অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, বস, কেউ আমাদের কোম্পানির সব থেকে বড় সার্ভারটা হ্যাক করে নিয়েছে। এ কারণে 1 ঘন্টায় আমাদের $1 বিলিয়ন লস হয়ে গেছে। আর আমাদের টেকনিশিয়ানরাও এই প্রবলেম ঠিক করতে পারছে না। চ্যান বলে, কে সার্ভার হ্যাক করেছে, তার ব্যাপারে কি কিছু জানা গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, যে হ্যাক করেছে সে আমাদেরকে এসএমএস করে জানিয়েছে কালকে সে আমাদের কোম্পানির বাইরের ক্যাফেতে আপনার সাথে দেখা করবে। চ্যান বলে, এই শহরে সব থেকে বড় টেকনিশিয়ানকে হায়ার করো আর ওই হ্যাকারের নাম ঠিকানা বের করো। নেক্সট মর্নিং শাও চ্যানের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হচ্ছিল। বাট তখনই জিয়া ঘুম থেকে উঠে পড়ে, এজন্য সেখানে আসতে পারে না। তো শাও চ্যানকে এসএমএস করে জানাই, আমি আজকে নয় কালকে আপনার সাথে দেখা করব। এটা শুনে চ্যান তো অনেক রেগে যায়। এরপর জিয়ার ফ্রেন্ড লুসি এসে বলে, তোমার বাচ্চার বাবাকে এটা জানা গেছে। আমি এই শহরে সব ছেলেদের মেডিকেল ডাটা চেক করেছি আর সেখানে একজনের সাথে শাওয়ের ডিএনএ রিপোর্ট ম্যাচ করে গেছে। এটা শুনে জিয়া অনেক খুশি হয়ে যায় আর শাও বলে, সত্যি মাম্মি, আমরা বাবাকে খুঁজে পেয়েছি। জিয়া বলে, কে সেই ব্যক্তি, আমরা তার সাথে দেখা করতে চাই। লুচি বলে, আমি আগে থেকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি আর আমরা আজকে তার সাথে দেখা করতে যাব। তোরা জ্যানের সাথে দেখা করতে ওর অফিসে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনারাই কি বসের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? লুচি বলে, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট তখন শুধুমাত্র জিয়াকে ভেতরে যেতে দেয় আর ওদেরকে বাইরে থাকতে বলে। লুচি তখন বলে, ভেতরে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করব। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট ভাবতে থাকে, একে তো ওরা হ্যাকিং করেছে, তার উপর আবার পুলিশকে কল করার কথা বলছে। তো জিয়া ভেতরে এসে চ্যানকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি? চ্যান ভাবতে থাকে, এই মেয়েটার ভিতর কি এত অ্যাবিলিটি আছে যে সে আমার কোম্পানি সার্ভার হ্যাক করতে পারবে? জিয়া বলে, তুমি কি সত্যি বাচ্চার বাবা? এতে চ্যান ভাবতে থাকে, জিয়া তো আমাকে বাউয়ের সাথে দেখেছে আর এজন্যই হয়তো সে এটা জিজ্ঞাসা করছে। চ্যান বলে, হ্যাঁ, আমি বাচ্চার বাবা, কিন্তু এটার সাথে তুমি যা করেছো তার কোনো সম্পর্ক নেই। জিয়া বলে, তুমি কতটা ইররেসপন্সিবল হলে এমন কথা বলতে পারো? আমার এখানে আসাটাই উচিত হয়নি। আমি এখন থেকে এটাই ভাববো যে তোমার সাথে কখনোই আমার দেখা হয়নি। তখন সেখানে লিন এসে চ্যানের হাত ধরে বলে, তুমি সেই মেয়ে তাই না, যে কিনা চ্যানকে সিডিউস করে আমার বাচ্চার মা হতে চাইছে? জিয়া চ্যানকে বলে, তুমি কেমন বাবা যে তোমার বাচ্চাকে অন্য কারো কাছে বুলি হওয়ার জন্য ছেড়ে দিয়েছ? চ্যান বলে, তুমি কি বলতে চাইছো? জিয়া বলে, আমি এটাই বলতে চাচ্ছি যে তোমার ওয়াইফ কালকে সুইমিং পুলের বাইরে তোমার বাচ্চাকে মারছিল। এটা শুনে চ্যান অনেক রেগে যায় আর লিনকে সেখান থেকে যেতে বলে। এরপর সে জিয়াকে বলে, তুমি আমার কোম্পানির সার্ভার হ্যাক করে যে অপরাধ করেছো, এর জন্য তোমাকে জেলে যেতে হবে। এটা শুনে জিয়া হাসতে থাকে আর বলে, তুমি একটা কোম্পানির সিইও বলেই কি যাকে ইচ্ছা তাকে বিনা অপরাধে জেলে পাঠাতে পারবে? চ্যান বলে, তোমার কারণে যে আমার কোম্পানির স্টক প্রাইস নিচে নেমে গেছে, এর জন্য কি আমি তোমাকে জেলে পাঠাতে পারি না? আর তুমি যদি জেলে যেতে না চাও তাহলে তোমাকে 6 মিলিয়ন কম্পেনসেশন দিতে হবে। এটা শুনে শাও নিজের মুখ লুকিয়ে নেয়। এটা দেখে জিয়া বুঝতে পারে শাওই আসলে এই কাজটা করেছে। এজন্য জিয়া ওকে সরি বলে।
চ্যান বলে, আচ্ছা তাহলে তোমার কাছে টাকা নেই, তাহলে এবার তো তোমাকে জেলে যেতে হবে। চ্যান তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটাকে এখনই পুলিশ স্টেশনে নিয়ে যাও। তখন সেখানে বাও এসে বলে, ড্যাড প্লিজ মাম্মিকে জেলে পাঠিও না। এটা শুনে চ্যান আর জিয়া দুজনেই অবাক হয়ে যায়। জিয়া বলে, তুমি আমাকে মাম্মি কেন বলছো? আমি তোমার মাম্মি নই। বাও বলে, না তুমি আমার মাম্মি, কারণ আমি তোমার বডি থেকে যে স্মেল পাই সেটা একদম আমার মায়ের মতো। এইসব শুনে চ্যাং শকড হয়ে যায়। ও তখন জিয়াকে বলে, তুমি যদি কম্পেনসেশন দিতে না পারো তাহলে অন্যভাবেও এটা পরিশোধ করতে পারো। জিয়া বলে, তুমি কি বলতে চাইছো? চ্যান বলে, তোমাকে 3 মাসের জন্য আমার বাচ্চার ন্যানি হতে হবে, আর তুমি আমার এই শর্তে রাজি না থাকলে তোমাকে জেলে যেতে হবে। জিয়া বলে, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমি 3 মাস তোমার বাচ্চার টেক কেয়ার করব, কিন্তু আমি সেখানে আমার বাচ্চাকেও নিয়ে আসব। চ্যান বলে, ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিব। এরপরও চলে গেলে চ্যান বাওকে বলে, তুমি কেন ওই মেয়েটাকে বারবার মাম্মি বলছো? বাও বলে, কারণ সে আমাকে মাম্মির মতোই ভালোবাসে আর কেয়ার করে। চ্যান বলে, তাহলে তোমার আসল মাম্মির কি হবে? লিনের কথা শুনতেই বাও ভয় পেয়ে যায় আর বলে, সে তো আমাকে শুধু মারে। এতে চ্যান রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলে, লিনকে জানিয়ে দাও সে যেন 3 মাস আমার বাড়িতে পা না রাখে। এরপর জিয়া শাওকে নিয়ে চ্যানের বাসায় আসে, যেখানে শাও আর বাও একসাথে খেলতে থাকে, যেটা দেখে জিয়া অনেক খুশি হয়। জিয়া তখন চ্যানকে বলে, তুমি বলেছিলে তোমার বাচ্চার খেয়াল রাখলে তুমি আমাকে 1 মিলিয়ন টাকা দিবে, কিন্তু সেটা দেওয়ার দরকার নেই, আমি এমনিতেই তোমার বাচ্চার খেয়াল রাখবো। চ্যান বলে, তুমি মনে রাখবে তুমি এখানে আমার বাচ্চার ন্যানি হয়ে এসেছো, তাই কখনো আমার কোলে যাওয়ার চেষ্টা করবে না। এটা শুনে জিয়া ভাবতে থাকে, ছেলেটা নিজেকে কি মনে করে? সে সিইও বলেই কি সব মেয়েরাই তার জন্য পাগল হবে? তখন চ্যানের ম্যানেজার লিনকে এসএমএস করে জানায়, বস ওই মেয়েটাকে তার বাসায় নিয়ে এসেছে। এটা শুনে লিন তো খুবই রেগে যায়। এদিকে জিয়া বাউয়ের হাতে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়। ও বলে, তোমাকে কে মেরেছে? আমাকে বলো, আমি তোমাকে প্রোটেক্ট করব। প্রথমে তো বাউ কিছু বলতে চায় না, বাট এরপরও বলে, আমাকে মাম্মি মেরেছে। এটা শুনে জিয়া খুবই রেগে যায়। ও যখন চ্যানকে এটা বলতে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর পা পিছলে যায়, আর তখন চ্যান ওকে প্রোটেক্ট করে। দেন সেখানে লিন এসে ওদের একসাথে দেখে ফেলে আর বলে, তোমরা এইসব কি করছো? লিন জিয়াকে বলে, মিস্ট্রেস তুমি আমার বাসা পর্যন্ত চলে এসেছো। জিয়া বলে, আমি প্রথমবার দেখলাম কেউ নিজের পার্টনারকে না সামলিয়ে মিস্ট্রেসের উপর রাগ দেখাচ্ছে। এটা শুনে লিন রেগে ওকে একটা থাপ্পড় মারতে যায়। জিয়া তখন ওর হাত ধরে ফেলে এবং বলে, মনে হচ্ছে তোমার মানুষকে মারার অনেক শখ, তাই আমি তোমাকে মেরে দেখিয়ে দিলাম, এবার এটার পেইন উপভোগ করো। জিয়া তখন চ্যানকে দেখিয়ে দেয় যে লিন কিভাবে বাউকে মেরেছে। এটা দেখে চ্যান অনেক রেগে যায় আর লিনকে বলে, তোমার সাহস কি করে হয় আমার বাচ্চাকে এভাবে মারার? লিন বলে, বাও আমার একমাত্র ছেলে, আমি ওকে শেখানোর জন্যই এইসব করেছি। আর আমি ভালো মা হতে না পারলেও তুমিও তো ভালো বাবা হতে পারোনি, কারণ তুমি সব সময় কোম্পানিতেই পড়ে থাকো, কখনো নিজের বাচ্চাকে টাইম দাও না। আর তুমি এখন কি করছিলে? তুমি এই মেয়েটাকে বাসায় এনে আমাকে এখান থেকে তাড়াতে চাইছো? জিয়া বলে, তুমি তোমার বাচ্চার সাথে যেমন ব্যবহার করো এমন ব্যবহার তো কোনো স্টেপ মমও করে না। চ্যান তখন রেগে বলে, তুমি এখান থেকে চলে যাও। লিন যেতে না চাইলে বাও বলে, এটা আমার বাবার বাসা, আর এখনো আপনাদের বিয়ে হয়নি, তাই আপনি এখান থেকে চলে যান। এটা শুনে লিনের আর কিছুই বলার থাকে না, আরও সেখান থেকে চলে যায়। তখন চ্যান জিয়াকে বলে, তুমি বাউয়ের সাথে ঘুমিয়ে পড়ো। চ্যান চলে গেলে বাও বলে, আমার বাবা একটু বেশিই রাগী, কিন্তু আপনি যত তার সাথে মিশবেন ততই আপনার ভালো লাগবে। এটা শুনে জিয়া ভাবতে থাকে, আমার কাছে কেন চ্যানকে ভালো লাগবে। নেক্সট ডে জিয়া শাওয়ার বাউকে স্কুলে দিতে আসে আর বলে, তোমরা দুজন একই স্কুলে পড়ো, তাই শাও তুমি তোমার ভাইয়ের খেয়াল রাখবে। শাও বলে, ঠিক আছে। এদিকে চ্যাং ওদেরকে দূর থেকে দেখছিল আর ভাবছিল বাও জিয়াকে অনেক পছন্দ করে। এরপর অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে, 2 দিন ধরে ইউনিয়ন হসপিটাল থেকে আমাকে ফোন করে বলছে আপনার ডিএনএ রিপোর্ট নাকি একটা মেয়ে বাচ্চার সাথে ম্যাচ করে গেছে। এর মানে বস আপনার একটা মেয়েও আছে। এটা শুনে চ্যান রেগে গেলে অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে আমি নাম্বারটা ব্লক করে দিচ্ছি, নিশ্চয়ই এটা কোনো স্ক্যাম হবে। এরপর জিয়া একটা জিম সেন্টারে আসে, আসলেও এখানে জব করত।
ওর বস বলে একজন ক্লায়েন্ট মোটা অঙ্কের টাকা দিয়ে তোমাকে হায়ার করেছে, আর সে চায় তুমি তাকে পার্সোনালি জিম করাও। এতে জিয়া অনেক খুশি হয়, কিন্তু ও দেখে এটা তো একটা পুরুষ ক্লায়েন্ট। জিয়া বলে আমি তো শুধুমাত্র মেয়েদের জিম করাই। ওর বস বলে অনেক মোটা অঙ্কের টাকা, তাই বেশি কথা না বলে চুপচাপ কাজে লেগে পড়ো। এতে জিয়াও রাজি হয়ে যায়। বাট ওই ব্যক্তি জিম করার বদলে ওর সাথে ফ্ল্যাট করতে থাকে, এমনকি সে ওকে জড়িয়েও ধরে। তখন ওই ব্যক্তির ওয়াইফ এসে বলে সবাই দেখো এই মেয়েটা আমার হাজবেন্ডকে সিডিউস করছে। এই বলে সে জিয়ার চুল ধরে মারতে থাকে, বাট জিয়াই তাকে উল্টো ফেলে দেয় আর বলে আমি নয়, বরং তোমার হাজবেন্ডই আমাকে সিডিউস করার চেষ্টা করেছে। তখন ওর বস এসে বলে তুমি ক্লায়েন্টদের সাথে এমন আচরণ কেন করছো, এখনই তার কাছে ক্ষমা চাও। জিয়া বলে আমি ক্ষমা চাইতে পারবো না। ওর বস বলে তাহলে আমি তোমাকে চাকরিচ্যুত করে দিব, এতে তুমি অন্য কোনো জিম সেন্টারেও কাজ পাবে না। জিয়া বলে তুমি আমাকে কি বের করবে, আমি তো নিজে এখান থেকে চলে যাব। তখন সেখানে চ্যান আসে। আসলে চ্যানও এই জিম সেন্টারেই জিম করত। চ্যান বলে কার এত বড় সাহস যে জিয়াকে এখান থেকে বের করে দিবে। চ্যান জিয়ার বসকে বলে জিয়া নয়, বরং তোমাকে এখান থেকে যেতে হবে। এই বলে সে ওর গার্ডকে বলে ওদের দুজনকে জিম থেকে বের করে দাও। তো এত বড় উপকার করার জন্য জিয়া চ্যানকে থ্যাংক ইউ বলে। তখন শাও জিয়াকে ফোন করে বলে মাম্মি তাড়াতাড়ি স্কুলে এসো, কারণ কেউ ভাইকে বুলি করছে। এটা শুনে ওরা দুজনে স্কুলে আসে। আর চ্যান বলে ভেতরে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। তো জিয়া ভেতরে আসলে এক মহিলা বলে তোমার মেয়ে আমার ছেলেকে মেরেছে। শাও বলে মাম্মি ওই ছেলেটা ভাইকে মেরেছিল, এজন্য আমি ওকে সরি বলতে বলেছিলাম, কিন্তু সে সরি বলেনি, এজন্যই আমি তাকে মেরেছি। এটা শুনে জিয়া বলে আমার মেয়ে তো তোমার ছেলেকে শুধুমাত্র শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি নিজের ছেলেকে না বুঝিয়ে আমার সাথেই ঝগড়া করছো। মহিলাটি বলে যদি আমার ছেলে এই ছেলেটিকে মেরে থাকে, তাহলে এই ছেলেটার বাবা মা আমার সাথে কথা বলবে, বাট তুমি কেন এই ব্যাপারে কথা বলছো? শাহ বলে আমার মম বাউয়ের ন্যানি, তাহলে সে কেন ওর ব্যাপারে কথা বলবে না? এটা শুনে মহিলাটি বলে ও তাহলে তুমি একজন ন্যানি, তাহলে তো তুমি ছেলেটার ব্যাপারে কথা বলবেই, কারণ তুমি এই ছেলেটার বাবাকে ফাঁসিয়ে রেখেছো, আর নিশ্চয়ই এই ছেলেটার বাবা তোমাকে অনেক টাকা দেয়। তখন সেখানে লিন আসে। আর মহিলাটি বলে দেখুন ম্যাম, এই মেয়েটা আপনার বাচ্চার ব্যাপারে কথা বলছে, আর সে আপনার জায়গা নেওয়ার চেষ্টা করছে। তো লিন পুরো ঘটনাটা শোনার পরও বাউকেই বকতে থাকে আর বলে তুমি শুধু কাঁদতে থাকো। এতে জিয়া বলে তুমি কিভাবে নিজের বাচ্চার সাথে এমন ব্যবহার করতে পারো? তখন মহিলাটি বলে এই নানির বাচ্চাটা সব থেকে বেশি বেয়াদব, একে স্কুল থেকে বের করে দেওয়া উচিত। লিন বলে তুমি ঠিকই বলেছ। জিয়া বলে আমার বাচ্চার এখানে প্রপার অ্যাডমিশন হয়েছে, তোমরা কে তাকে এখান থেকে বের করে দেওয়ার? লিন বলে এই কিন্ডারগার্টেনে যত জিনিসপত্র দেখছো সবকিছু আমার টাকায় বানানো, তো এখানকার শিক্ষকরা অবশ্যই আমার কথাই শুনবে। তখন সেখানে চ্যান এসে বলে সি লিন, তুমি নিজের স্বার্থের জন্য অন্যকে এভাবে বিপদে ফেলতে পারো? তো ওই মহিলাটি যখন জানতে পারে চ্যান এই শহরে সব থেকে রিচ সিইও, তখন সে নিজের কথা ঘোরাতে থাকে আর উল্টো নিজের বাচ্চার দোষ স্বীকার করে সেখান থেকে চলে যায়। জিয়া তখন বলে আমাদের বাউকে হসপিটালে নিয়ে যেতে হবে। চ্যান তখন ওকে হসপিটালে নিয়ে যেতে থাকে। দেন লিন বলে আমি জানি তুমি আমাকে তোমার ওয়াইফ বানাতে চাও না, কিন্তু তুমি আমার সন্তানের থেকে আমাকে আলাদা করতে পারো না। আর আমি জানি ওই মেয়েটাই তোমাকে সিডিউস করেছে। চ্যান বলে তোমার এই কথাটা যদি সত্যিও হয় তাতেও আমার কিছু যায় আসে না। এই বলেও চলে যায়। তো বাবার ট্রিটমেন্ট করানোর পর চ্যান ওকে ধন্যবাদ জানাই। জিয়া বলে ধন্যবাদ জানানোর দরকার নেই, আমার যেটা দায়িত্ব ছিল আমি সেটাই করেছি। আর আজকে তো আমার ছুটির দিন, তাই আমি বাসায় যাচ্ছি। তো বাও যদি আমার সাথে যেতে চায় তাহলে আমি ওকে নিয়ে যাব। এটা শুনে বাও ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে বস এটা কোনো মিস্টেক নয়, আপনার সত্যি একটা মেয়ে আছে, আর বাওয়ের সাথেও মেয়েটার ডিএনএ রিপোর্ট ম্যাচ করেছে। এর মানে লিনের টুইন বেবি হয়েছিল, কিন্তু সে আপনার থেকে এটা লুকিয়েছে। এটা শুনে চ্যান লিনের বাসায় গিয়ে ওর মেয়েকে খুঁজতে থাকে। লিন বলে তুমি কাকে খুঁজছো? তুমি কি ভাবছো আমি এখানে কোনো ছেলেকে লুকিয়ে রেখেছি? তুমি ওই মেয়েটার সাথে মিলে আমাকে চিট করলেও আমি তোমাকে চিট করিনি। এটা শুনে চ্যান ওর মুখের ওপর ডিএনএ রিপোর্টটা ছুঁড়ে মারে। এতে লিন অবাক হয়ে যায় আর ভাবতে থাকে আমি তো ওই দিন তাড়াহুড়ো করে বাউকে নিয়ে চলে এসেছিলাম, এর মানে ওই দিন জিয়ার টুইন বেবি হয়েছিল। চ্যান বলে বলো আমার মেয়ে কোথায়?
লিন বলে, তুমি আমাকে যদি না ছাড়ো তাহলে কিভাবে তোমার মেয়েকে দেখতে পাবে? লিন এখানে শর্ত রাখে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলেই তোমার মেয়েকে দেখতে পাবে। আর চ্যানও এতে রাজি হয়ে যায়। এদিকে বাউ শাওকে বলে, তোমার বাবা কোথায়? শাও বলে, আমি আজও আমার বাবাকে দেখিনি। তুমি কত লাকি যে তোমার কাছে বাবা আছে। বাও বলে, আমার বাবাই তো তোমার বাবা। শাও বলে, আমার মাম্মিও তো তোমার মাম্মি। তো ওরা দুজনে এখানে ডিল করে যে ওরা ওদের মম ড্যাডের বিয়ে দিবে। তখন চ্যান এসে বাওকে নিয়ে যায়। আর জিয়ার গ্র্যান্ডমা ওকে ফোন করে বলে, আমি তোমার জন্য একটা ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছি, তোমাকে সেখানে যেতে হবে। এতে জিয়া রাজি হয়ে যায়। তো শাও বাওকে এসএমএস করে জানিয়ে দেয় আমার মম কালকে ব্লাইন্ড ডেটে যাবে। আর চ্যানও এটা দেখতে পায়। নেক্সট ডে জিয়া ব্লাইন্ড ডেটে আসলে ওই ছেলেটা বলতে থাকে, তুমি তো দেখতে অনেক সুন্দরী, কিন্তু তুমি তো ডিভোর্সি আর তোমার একটা বাচ্চাও আছে। এজন্য তুমি কখনো আমার থেকে ভালো ছেলে পাবে না। আমি মাসে 90,000 টাকা স্যালারি পাই, আর প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে দিব। ওই ছেলেটা এভাবেই জিয়ার বদনাম করে নিজের প্রশংসা করতে থাকে। বাট জিয়া তার ওপর কোনো ইন্টারেস্ট দেখায় না। তখন সেখানে চ্যান আসে। জিয়া বলে, বস আপনি এখানে? ছেলেটি বলে, ও তার মানে এটা তোমার বস, তুমি নিশ্চয় তার মিস্ট্রেস হবে। এটা শুনে জিয়া তাকে একটা থাপ্পড় মারে আর বলে, নেক্সট টাইম আমার ব্যাপারে এমন কথা বললে আমি তোমার নামে পুলিশ কেস করব। আর এখানে সিসিটিভি ফুটেজে সবই আছে যে তুমি আমাকে কি কি বলেছ। এটা শুনে ছেলেটা ভয় পেয়ে যায় আর চ্যান ওকে বাইরে নিয়ে আসে। জিয়া বলে, আজকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। চ্যান বলে, তুমি ব্লাইন্ড ডেটে কেন এসেছো? জিয়া বলে, কারণ আমার গ্র্যান্ডমা চায় আমি যাতে কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নেই, কারণ আমার তো বয়স হয়ে গেছে আর আমার সন্তানের খেয়াল রাখার জন্য একজনকে প্রয়োজন। চ্যান তখন বলে, তুমি আমাকেই বিয়ে করে নাও, আমাকেও তো একদিন বিয়ে করতেই হবে, আর বাও তো তোমাকে অনেক পছন্দ করে। জিয়া বলে, আপনার এরকম প্রস্তাব দেওয়ার আগে একবার বাউয়ের মমের কাছ থেকে শুনে নেওয়া উচিত, কারণ বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। এই বলেও চলে যায়। এরপর চ্যান বাসে গিয়ে বাউকে জিজ্ঞাসা করে, তুমি মম হিসেবে কাকে চাও, জিয়া নাকি লিনকে? বাউ এখানে অবভিয়াসলি জিয়ার নামটাই বলে। তখন সেখানে বাউয়ের আঙ্কেল হান আসে। হান বলে, তোমরা কি জিয়ার ব্যাপারে কথা বলছো? আসলে আমি আর জিয়া বিদেশে একসাথে পড়াশোনা করতাম, আর আমি ওকে 5 বছর ধরে লাইক করি। এজন্য বাউ সরি, জিয়া তোমার মম নয় বরং আন্টি হবে। এটা শুনে তো চ্যান অবাক হয়ে যায়। এদিকে জিয়া লুচিকে বলে, তোমার কি লিনের কথা মনে আছে? লুচি বলে, অবশ্যই, সে তো বন্ধু নামের কলঙ্ক। লিন প্রথমে তোমাকে মোটা বানিয়ে দিয়েছিল, এরপর সে তোমাকে এক পার্সনের সাথে নাইট স্পেন্ড করিয়ে প্রেগনেন্ট করে দিয়েছে। জিয়া বলে, তুমি কি জানো আমি যে বাচ্চার ন্যানি হয়েছি সেটা আসলে লিনের বাচ্চা। লুচি বলে, আমি বুঝতে পেরেছি, তুমি সেখানে লিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গেছো, কিন্তু মনে রাখবে ওই বাচ্চাটা তো ইনোসেন্ট, আর আমি শাওয়ের সত্যিকারের বাবার সন্ধান পেয়েছি। তুমি যত তাড়াতাড়ি পারো শাওকে তার বাবার সাথে মিট করিয়ে দাও। এটা শুনে জিয়া চ্যানের নাম্বারে ফোন করে। আসলে জিয়া এখনো জানতো না শাওয়ের আসল বাবা চ্যান। জিয়া ওকে বলে, সত্যি আমি আপনার বাচ্চার মা। চ্যান এটাকে ফ্রড কল ভেবে কেটে দেয়। এদিকে তো বাও জিয়াকে মম হিসেবে চাইছিল। তখন হান ওকে বোঝাতে থাকে, জিয়া তোমার মম হবে না বরং আন্টি হবে। এসব শুনে চ্যান ভাবতে থাকে, জিয়া কি সত্যি হানের সাথে রিলেশনশিপে রয়েছে? তখন সেখানে জিয়া হানকে দেখে বলে, তুমি এখানে? বাও বলে, হ্যাঁ, সে তো এখানেই থাকবে, কারণ সে তো আমার আঙ্কেল। এটা শুনে জিয়া বলে, এর মানে তুমি চ্যানের ছোট ভাই? হান বলে, হ্যাঁ। এই বলে সে ওকে জড়িয়ে ধরে। আর এসব দেখে চ্যান অনেক জেলাস হতে থাকে। তখন চ্যান জিয়াকে জিজ্ঞাসা করে, তোমার সাথে হানের কি সম্পর্ক? জিয়া বলে, আমরা দুজন ফ্রেন্ডস। আর এ কথা বলা মাত্রই হান তার কথা পাল্টে অন্য কথা বলতে থাকে। তো খাওয়ার সময়ও হান জিয়ার সাথে ফ্ল্যাট করতে থাকে। আর এসব দেখে তো চ্যান অনেক জেলাস হয়। অন্যদিকে লিন ওর মমকে বলে, আসলে ওই দিন জিয়ার টুইন বেবি হয়েছিল, আর এখন চ্যান সেটা জেনে গেছে, তাই সে নিজের মেয়ের সাথে দেখা করার জন্য জিদ করছে। এটা শুনে ওর মা টেনশনে পড়ে যায় আর বলতে থাকে, তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। তো সে ওকে আইডিয়া দেয়, তুমি চ্যানকে বলো তোমার সাথে বিয়ে করতে, আর এটাও বলবে তুমি তোমার মেয়েকে অ্যাব্রোডে লুকিয়ে রেখেছ, আর বিয়ের পরেই তুমি তাকে দেশে নিয়ে আসবে। লিনের কাছেও এই আইডিয়াটা পছন্দ হয়, আরও চ্যানকে এটাই বলে। চ্যান তখন একবার জিয়ার দিকে তাকায়, আর এরপর সে ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তো লিন কোর্টের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে,
চ্যান হয়তো আসবে না। বাট তখনই সেখানে চ্যান আসে আর লিন খুশি হয়ে যায়। চ্যান বলে, আমি তোমাকে বিয়ে করব, সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরপরই আমাকে আমার মেয়ের ইনফরমেশন দিতে হবে। লিন বলে, অবশ্যই। এরপর চ্যান আর লিন ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য পিকচার তুলতে থাকে। তখন চ্যানকে জিয়া ফোন করে বলে, প্লিজ ফোনটা কাটবেন না। আমি সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা। আপনি 6 বছর আগে একটা মোটা মেয়ের সাথে রাত কাটিয়েছিলেন, আর আমি সেই মেয়ে। তো সবকিছু প্রমাণ করার জন্য জিয়া সব ঘটনা খুলে বলতে থাকে। এটা শুনে চ্যান জরুরি কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। বাট লিন তো সবকিছু শুনে ফেলেছিল। ও তখন ওর মাকে ফোন করে বলে, মম, তোমাকে কিছু একটা করতে হবে, কারণ চ্যান একটা মেয়ের সাথে দেখা করতে ক্যাফেতে গেছে। তো জিয়া চ্যানের জন্য ওয়েট করছিল। তখন এক পার্সন এসে বলে, তুমি কি আমার জন্য ওয়েট করছো? চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। তো জিয়া তার সাথে গাড়িতে উঠলে লিনের মম তখন ওকে অজ্ঞান করে দেয়। এরপর জিয়ার জ্ঞান ফিরলে সে নিজের সামনে লিনকে দেখতে পায়। লিন বলে, এই জায়গাটাকে কি তুমি চিনতে পেরেছ? তুমি তো এই জায়গাতেই তোমার বাচ্চার জন্ম দিয়েছিলে, কিন্তু আমি জানতাম না ওই দিন তোমার টুইন বেবি হয়েছিল। তাহলে আমি তোমার ওই বেবিটাকেও নিয়ে চলে যেতাম। এটা শুনে জিয়া অবাক হয়ে যায় আর বলে, এর মানে বাও আমার ছেলে? লিন বলে, হ্যাঁ। আর তুমি যে ব্যক্তির সাথে নাইট স্পেন্ড করেছিলে সেটা আর কেউ নয়, বরং চ্যানই ছিল। আর তুমি এখন কি ভেবেছ তুমি ওয়েট লস করে আবারও চ্যানকে সিডিউস করতে পারবে? জিয়া বলে, তুমি আমার সাথে কেন এমন করেছ? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে লিন হাসতে থাকে আর বলে, আমি কখনোই তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম না, কারণ সবাই তোমাকে পছন্দ করত, আর আমি তো জাস্ট তোমার ফলোয়ার হয়ে থাকতাম। এজন্যই তো আমি তোমাকে ইনজেকশন দিয়ে মোটা বানিয়ে দিয়েছিলাম, যাতে সবাই তোমাকে ছেড়ে আমাকে দেখে। জিয়া বলে, আমি মানলাম তুমি এটা জেলাস হয়ে করেছিলে, কিন্তু তুমি কেন চ্যানের সাথে আমাকে নাইট স্পেন্ড করিয়েছিলে? লিন বলে, আমি তো কখনো মা হতে পারবো না, তাই আমি তোমার বাচ্চাকে ইউজ করে কোনো সিইও এর ওয়াইফ হতে চেয়েছিলাম। তবে এখন সবকিছু পারফেক্টলি চলছিল, বাট তুমি এসে সবকিছু উল্টাপাল্টা করে দিলে। তাই আমি তোমাকে ছাড়বো না, আজ তোমাকে মরতে হবে। তো সাও ওর মায়ের লোকেশনের সিগন্যাল পায় আর বাউকে বলে, আমার মম বিপদে আছে, প্লিজ এটা তাড়াতাড়ি তোমার বাবাকে জানাও। তো বাউর বাবাকে বলে, জিয়া মম এখন বিপদে রয়েছে। এটা শুনে যেন ভাবতে থাকে, নিশ্চয় বাচ্চারা আমার সাথে প্রাঙ্ক করছে। বাট ওরও জিয়ার জন্য চিন্তা হতে থাকে। ওদিকে লিনের মমকে বলে, আমি এখানে জিয়াকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো, তুমি এখান থেকে চলে যাও। যদি কেউ এটা জেনে যায় তাহলে আমি সব দোষ নিজের উপর নিয়ে নিব। তো এটা শুনে লিন সেখান থেকে চলে যায় আর লিনের মম সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাট সঠিক সময়ে চ্যান এসে ওকে বাঁচিয়ে নেয়। জিয়া তখন ভাবতে থাকে, চ্যান আমার বাচ্চার বাবা, এটা তো আমি এতদিনেও জানতাম না। এই বলেও অজ্ঞান হয়ে যায়। এরপর হসপিটালে সিন দেখানো হয়, যেখানে জিয়া অ্যাডমিট ছিল। চ্যান বলে, তুমি অনেক সাফার করেছো, এসব কিছু লিনের জন্য হয়েছে। লিনের মম তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। তখন হানে এসে বলে, তোমার লিনের জন্যই তো আজ আমার জিয়া মরতে বসেছিল। তখন বাউ জিয়াকে মম বলে ডাকতে থাকে আর এটাও বলে, জিয়া শুধুমাত্র আমার মম হবে। জিয়া বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার মাম্মি। এটা শুনে হান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি সত্যি ওর মাম্মি হতে চাও? তবে প্রবলেম নেই, আমি যদি জিয়াকে বিয়ে করি তাহলে বাউকে মাম্মি বলে ডাকতে পারবে। তো জ্যান এটা শুনে জেলাস হলেও সেখানে কিছু বলে না। এরপর জিয়া জানতে পারে লিনের ব্যাপারে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ও তখন ভাবে, এভিডেন্স পাওয়া না গেলেও আমি নিজেই সেটা কালেক্ট করব। সে তখন ওদেরকে বলে, আমি জিমে যাচ্ছি। হান বলে, আমিও তোমার সাথে যেতে চাই। চ্যান তখন বলে, আজকে আমারও ছুটি আছে, তো আমিও তোমাদের সাথে জয়েন করব। তোরা দুজন সেখানে জিম করে জিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন চ্যানের হাতে চোট লেগে যাওয়ায় জিয়া ওকে হেল্প করতে থাকে আর ভাবতে থাকে, বাউকে পাওয়ার জন্য চ্যানকে বিয়ে করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। ও তখন চ্যানের সাথে ফ্ল্যাট করতে থাকে। চ্যান বলে, তুমি কি আমাকে লাইক করো? জিয়া বলে, তুমি সত্যি অনেক কুল। এই বলে ও ইচ্ছে করে চ্যানের উপর পড়ে যায় আর বলে, আমি তো ভেবেছিলাম অ্যাক্সিডেন্টালি আমাদের কিস হয়ে যাবে। এটা শুনতেই চ্যান ওকে কিস করে দেয়। এতে জিয়া নিজেকে তাড়াতাড়ি ওর থেকে সরিয়ে নেয়। চ্যান বলে, তুমি কি আমাকে কিস করতে চাও না? জিয়া বলে, আমি এটা কিভাবে করতে পারি, কারণ আমাদের ভেতর তো কোনো সম্পর্ক নেই। তখনও লক্ষ্য করে লিন লুকিয়ে ওদের দেখছে। জিয়া তখন আরো বেশি করে চ্যানের সাথে ফ্ল্যাট করতে থাকে। এসব দেখে লিন রেগে সেখান থেকে চলে যায়।
তো জিম থেকে বের হয়ে জিয়া যখন হাঁটছিল তখন ও বুঝতে পারে লিন ওর পিছু করছে। ও তখন হঠাৎ করে লিনকে ধরে বলে, তুমি আমার পিছু কেন করছো? আর ও এখানে লিনের মুখ থেকে সব সত্যিটা বের করে আনে এবং বলে, এখন আমার কাছে প্রমাণ আছে, কারণ আমি তোমার সব কথাই রেকর্ড করে ফেলেছি। এখন আমি তোমাকে জেলেও পাঠাতে পারি। এটা শুনে লিন অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে বোকা বানিয়েছ। তখন সেখানে চ্যান আসে। আসলে চ্যান ওদের সব কথা শুনে ফেলেছিল। ও জিয়াকে বলে, এর মানে তুমি ওই মোটা মেয়েটা যে কিনা আমার সাথে নাইট স্পেন্ড করেছিল? আমার কাছে এখন সব ক্লিয়ার হয়ে গেছে। তুমি লিনের উপর বদলা নেওয়ার জন্য আমাকে ইউজ করেছো। লিন বলে, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই নয়। তখন পুলিশ এসে লিনকে ধরে নিয়ে যায়। এরপর জিয়া আর চ্যান এ ব্যাপারে নিজেদের ভেতর কথা বলে। চ্যান বলে, তুমি লিনের উপর বদলা নেওয়ার জন্য আমাকে একটা টুলের মতো ইউজ করেছো। জিয়া বলে, আমি তোমার 2 বাচ্চার মা, এটা জানার পরেই তো তুমি আমাকে বিয়ে করতে চাইছো। আর এমনিতেও তো আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই। চ্যান বলে, আমি তোমাকে সত্যিই লাইক করি। আমি বাচ্চার জন্য তোমাকে বিয়ে করছি না। যদি বাচ্চার জন্যই বিয়ে করতাম তাহলে এতদিন লিনকেই বিয়ে করে ফেলতাম। জিয়া তখন বলে, আসলে আমি লিনের উপর বদলা নেওয়ার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে বাও আমার ছেলে, আর যে পার্সনের সাথে আমি নাইট স্পেন্ড করেছিলাম সেটা তুমি ছিলে। এসব শোনার পর চ্যানের ভুল ভাঙে। জিয়া বলে, শুধু আমাকে মানালে হবে না, আমাকে বিয়ে করতে হলে আমার মমকেও মানাতে হবে। তো চ্যান অনেক কষ্টে জিয়ার মাকে রাজি করায়। এরপর ওদের উইডিং সিন দেখানো হয়, যেখানে লিন এসে বলে, আমার পেটে চ্যানের বাচ্চা রয়েছে, তাই চ্যানের বিয়ে আমার সাথেই হবে। তখন জিয়া বলে, লিন আমাকে বলেছিল সে কখনো মা হতে পারবে না, এমনকি সে সবাইকে ওই রেকর্ডিংটাও শুনিয়ে দেয়। যেটা শুনে চ্যান পুলিশকে ফোন করে আর পুলিশ লিনকে ধরে নিয়ে যায়। এরপর ওদের উইডিং সম্পন্ন হয় আর ওরা হ্যাপিলি উইডিং নাইট এনজয় করতে থাকে। আর এখানেই এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।